গতকাল বিদ্যাসাগর হাসপাতালে একটা রোগী মিত্রকে কেন্দ্র করে ব্যাপক ভাঙচুর হয় এবং নার্স, স্বাস্থ্যকর্মী, শুনেছি ডাক্তারও নিগৃহীত হয়েছে। তো আমরা এই পরিস্থিতি আর কতদিন চলতে পারে? চাকরি করতে এসে রোজ রোজ কেন অন্য লোকেদের হাতে মার খেতে হবে এটা তো বোঝা যাচ্ছে না। সেই রুগীটি যে মারা গেল, শুনেছি যে একটা ইয়াং ছেলে মারা গেলে তার বাড়ির লোকের একটা ক্ষোভ হতে পারে, তাদের অনেক কিছু মনে হতে পারে। তো তাদেরকে তো কেউ কন্ট্রোল করবে, তাদেরকে তো কেউ সঠিক রাস্তাটা বলবে যে অভিযোগ জানানোর পদ্ধতিটা কি। 200 লোক ঢুকে পড়তে পারে, প্রায় 100-200 লোক ঢুকে পড়লো, সবাই তো রুগীর বাড়ির লোক নয়। তা তাদেরকে কে দেখবে? এই তো সুপ্রিম কোর্টের শুনানিতে শুনলাম 90% নিরাপত্তার কাজ হয়ে গেছে আমাদের। তাহলে এরা নিরাপত্তা কর্মীরা কোথায় গেল? আমি যতদূর জানতে পেরেছি নিরাপত্তা কর্মীরা পালিয়ে গেছে। তাহলে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদেরকে কে নিরাপত্তা দেবে? তাহলে কি নার্সরা যাবে, রুগীদেরকে ওষুধ দেবে, ইঞ্জেকশন দেবে, দিয়ে ঘরে ছিটকিনি তুলে বসে থাকবে? স্বাস্থ্যকর্মী যেটুকু কাজ করা সেটুকু করবে, করে সে তার ঘরে গিয়ে ছিটকিনি দিয়ে বসে থাকবে? তাহলেই একমাত্র এই নিগ্রহটা এড়ানো যেতে পারে, কারণ কোনো দৃষ্টান্তমূলক কোনো শাস্তি তো হচ্ছে না। ফলে এই কাজটা যে করা যাবে না এটা তো কেউ বুঝছে না, বরং ভাবছে যে এটাই আসল কথা, এটাই করতে হবে। দুবরাজপুরে একজন কাউন্সিলর রাত্রিবেলা এসে একটি মেয়েকে তার গায়ে হাত দিল, একটা খারাপ ইঙ্গিত করলো, নানা আজে বাজে কথা বললো, কিন্তু তার এগেনস্টে এফআইআর হলো, তিনি কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। তার তো শাস্তি হচ্ছে না। তাই যত শাস্তি হচ্ছে না তত তো প্রমোট করা হচ্ছে। তাহলে আমাদের ব্যবস্থা এটাই করতে হবে, হয় ছিটকিনি দিয়ে বসে থাকতে হবে, আর তা না হলে পরিষেবা দেওয়া যাবে না। ব্যাপারটা হচ্ছে তোমরা মার খাও, এইভাবে চাকরি করলে করো, আর এই পরিস্থিতির মধ্যে রুগীরা পরিষেবা নিতে পারলে নেবে, না নিতে পারলে না নেবে। কারণ এই যে 200 লোক ঢুকে গেল, তার সামনে তো কোনো রুগীরও কোনো কিছু হতে পারে, হয়েওছে, রুগীরা আতঙ্কিত হয়েছে। কারোর আর এর থেকেও খারাপ কিছু হতে পারতো, আজ হয়নি কালকে হবে। ব্যাপারটা এরকম, এইভাবেই হবে। আপনারা এইভাবে পরিষেবা পাবেন, পেলে পাবেন, না পেলে আমরা কি করব? আর তোমরা এইভাবে মার খাবে, চাকরি করছো, ছেড়ে দাও তাহলে চাকরি, এরকমই ব্যাপারটা। তাই সেটা বলুন, তাহলে আমরা সেইভাবে ব্যবস্থা করি। নাহলে আমাদের কর্মবিরতিতে যেতে হবে আমাদেরও। কিন্তু আমরা কর্মবিরতিতে যেতে যাই না, তাহলে একমাত্র কারণ হচ্ছে রুগীরা কিন্তু কোনো অন্যায় করে না, তাই। তাহলে আমাদের আর এই দায়বদ্ধতা দেখানোর কোনো দরকার নেই। আমরা নার্সেস ইউনিটি থেকে নির্দিষ্টভাবে দাবি করছি যে একটা সুস্থ পরিবেশ, যাতে করে রুগী পরিষেবাটা দেওয়া যায়। আমিও সুস্থ থাকতে পারি, আমি একটা রুগীকে সুস্থ করার সমস্ত চেষ্টা করতে পারি, তারপরেও কিন্তু সে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতে পারে। দেখা হোক সে কেন মারা গেছে। নার্সেস ইউনিটি থেকে আমরা চাইছি মৃত্যুরও তদন্ত হোক, এবং যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে বলে শুনেছি, প্রত্যেক ঘটনাতে আজকাল শুনছি একটা এক স্টেপ এগিয়েছে যে অ্যারেস্ট হচ্ছে, কিন্তু তারপরে কি হচ্ছে? তারপরে আর জানা যাচ্ছে না, কোনো শাস্তি হচ্ছে না, ফলে ঘটনাগুলোও বন্ধ হচ্ছে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।